এটি আমার মন্দিরময় প্রাণের শহর কালনা, আমার হোমটাউন। তাই আমি দিনে ও রাতে দুবেলাতেই এখানকার বিখ্যাত মহিষমর্দিনী পুজোর ব্লগটি আপনাদের সামনে তুলে ধরব। এবার যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেলে এসে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরবেন আর নামবেন অম্বিকা কালনা স্টেশনে। হাওড়া থেকে ট্রেনে আসতে 2 ঘন্টা সময় লাগে। এরপর যে কোনো টোটো ধরে ডাইরেক্ট মহিষমর্দিনী তলায় চলে আসবেন। পুজোতে নো এন্ট্রি থাকার জন্য আপনাদের 1 থেকে 1.5 কিলোমিটার আগে নামিয়ে দেবে। আপনারা সকালে পৌঁছিয়ে অঞ্জলি দিতে চাইলে ফুল ও প্রসাদের জন্য প্রচুর কাউন্টার সামনে পেয়ে যাবেন এবং লাইনে অবশ্যই দাঁড়াতে হবে। এবার চলুন একবার দেখে আসা যাক এই 5 দিন ব্যাপী অনুষ্ঠিত মহিষমর্দিনী পুজোর ইতিহাসটা কী, কোথা থেকে এই পুজোর সূত্রপাত হয়েছিল। ভাগীরথীর তীরে অবস্থিত অম্বিকা কালনার মহিষমর্দিনী পুজোর ইতিহাস প্রায় 300 বছরেরও বেশি পুরনো। প্রচলিত লোককথা অনুসারে অষ্টাদশ শতকে ব্যবসায়ী ঈশ্বর প্রসাদ পাল চৌধুরী একদিন ভোরবেলায় গঙ্গায় পুণ্য স্নান করতে নেমেছিলেন। সেই সময় নদীর স্রোতে তার দিকে ভেসে আসে দেবী মূর্তি নির্মাণের একটি কাঠামো। এই ঘটনায় তিনি অত্যন্ত বিস্মিত হন। এর ঠিক কিছুদিন পরেই তিনি স্বপ্নে মা মহিষমর্দিনীর দর্শন লাভ করেন এবং দেবীর নির্দেশেই শুরু হয় এই পূজা পদ্ধতি। এখানে মা মহিষমর্দিনী পূজিতা হন তার বিশেষ স্বরূপে। মায়ের সঙ্গে থাকেন জয়া, বিজয়া, সিংহ ও মহিষাসুর। শ্রাবণ মাসে অনুষ্ঠিত এই পূজাকে কেন্দ্র করে বসে বিশাল মেলা। প্রতি বছর হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে গোটা কালনা। সময়ের সঙ্গে সঙ্গে এই পুজোর জনপ্রিয়তা আরও বেড়েছে। আজ মহিষমর্দিনী পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি অম্বিকা কালনার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের অটুট বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। সকালে অঞ্জলি দিতে গেলে ডান দিকে থাকে মহিলাদের লাইন আর বাঁ দিকে থাকে পুরুষদের, আর তার পাশেই দণ্ডি কাটার লাইন। যাদের মায়ের কাছে মানত থাকে তারা গঙ্গা স্নান সেরে দণ্ডি কেটে মায়ের কাছ অবধি পৌঁছায়। এই ঘাটের ঠিক পাশেই থাকে বহু পুরনো এবং বহু চর্চিত পৌরাণিক পুতুল নাচ, যেখানে মূলত রাধাকৃষ্ণের লীলাকে তুলে ধরা হয়। এবারে সন্ধেবেলায় আরও একবার চলে এলাম মহিষমর্দিনী তলায়। সকালে আপনাদের দেখানো হয়নি যে এর ঠিক পেছনেই এক বিশাল মাঠ আছে, যেখানে এত বড় একটা মেলা বসে। এটা ঠিক যারা বাইরে থেকে আসে তাদের সন্ধেবেলায় থাকাটা একটু চাপের। তবে যদি সন্ধেবেলায় থাকতে পারেন তাহলে দেখবেন কত ধরনের নাগরদোলা, অজস্র খাবারের ভ্যারাইটি থেকে শুরু করে ঘর সাজানোর, পুজোর সমস্ত জিনিসের ভাণ্ডার এটি। সকালবেলায় পুজো দিতে যাওয়ার সময় এই গেটটি দিয়ে ঢুকতে হবে, যেমনটা আগে দেখিয়েছিলাম। আর সন্ধেবেলায় ঠিক উল্টোটা হয়, মানে এটি দিয়ে আপনাদেরকে বাইরে বেরোতে হবে।
যেদিক দিয়ে ঢুকবেন সেই রাস্তা দিয়ে প্রচুর দোকানপাট আছে তো বটেই, তবে বেশিরভাগ দোকান ফেরার রাস্তাতেই পড়ে। তাহলে একবার এসে দেখেই যান শহরের 300 বছরের ঐতিহ্যে কালনাবাসী কিভাবে মেতে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।